স্টুডেন্টস, আজকে আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের প্রথম যে সেট, সেই সেটের একটি রাইটিং স্কিল হচ্ছে হাউ অনলাইন শপিং ইজ ডান, সেটা কীভাবে লিখতে হয় সেটা এখানে দেখাবো। তাহলে আমরা দেখে নিই পৃষ্ঠা নম্বর 18, এবিটিএর হচ্ছে পৃষ্ঠা নম্বর 18তে কী রয়েছে কোশ্চেন। পৃষ্ঠা নম্বর 18-এর 7-এর দাগে রয়েছে কোশ্চেন, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট a paragraph on how online shopping is done, অর্থাৎ কীভাবে অনলাইনে কেনাকাটা করা হয় সেটার উপর হচ্ছে একটা প্রসেসিং লিখতে বলা হয়েছে। এখানে পয়েন্টস এরকম করে রয়েছে, লগ ইন টু এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ, সার্চ এ প্রোডাক্ট, সিলেক্ট দ্য প্রোডাক্ট, অ্যাড ইট টু দ্য কার্ট, কন্টিনিউ আদার শপিং, গো টু দ্য কার্ট, প্লেস অর্ডার and select address and check payments options, confirm, তারপর হচ্ছে লগ আউট। অর্থাৎ আমরা জানি অনলাইনে কেনাকাটা সারা বিশ্ব জুড়ে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রসেসিং। কীভাবে লিখতে হয় আমরা সেটা দেখব। তার জন্য যে যে শব্দভাণ্ডারগুলো লাগবে সেটা এখানে দিলাম আমি, দেখে নাও। অনলাইন শপিং কথাটা মানে হচ্ছে অনলাইন কেনাকাটা। কনভিনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক, প্রসেস মানে হচ্ছে একটা প্রক্রিয়া বা পদ্ধতি। ওয়েবসাইট, অ্যাপ আমরা জানি এগুলো প্রচলিত শব্দ ইন্টারনেটের জগতে। লগ ইন করা বা প্রবেশ করা, ইউজার নেম ব্যবহারকারীর নাম, ব্যবহারকারীর নাম লিখে সেই ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতে হয়, পাসওয়ার্ড দিতে হয়। সার্চ মানে অনুসন্ধান করা, আর হচ্ছে পণ্য, প্রোডাক্ট, আইটেম, জিনিস। সিলেক্ট মানে নির্বাচন করা। কার্ট হচ্ছে অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে কার্ট হলো একটা ভার্চুয়াল জায়গা যেখানে আপনি কেনার জন্য পছন্দের জিনিসপত্রগুলো জমা করে রাখতে পারেন এবং একসঙ্গে কেনাকাটা করতে পারেন। সেই জন্য অ্যাড টু কার্ট, কার্টে যোগ করা। কন্টিনিউ শপিং, কেনাকাটা চালিয়ে যাওয়া। রিভিউ মানে হচ্ছে পর্যালোচনা করা বা দেখে নেওয়া। প্লেস অ্যান্ড অর্ডার করা বা অর্ডার দেওয়া। ডেলিভারি, অ্যাড্রেস, পণ্য পৌঁছানো ঠিকানা। পেমেন্ট অপশান, পেমেন্টের এখনকার যুগে পেমেন্টের জন্য বিভিন্ন রকম বিকল্প রয়েছে, যেমন ক্যাশ অন ডেলিভারি, তারপর কার্ডের মাধ্যমে পেমেন্ট, ব্যাঙ্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ইউপিআই এর পেমেন্ট ব্যবস্থা রয়েছে। কনফার্ম মানে নিশ্চিত করা, আর কনফার্মেশন মেসেজ নিশ্চিতকরণ যে বার্তা, এবং তারপরে হচ্ছে কমপ্লিটেড সম্পন্ন হওয়া। লগ আউট মানে হচ্ছে প্রস্থান করা বা বেরিয়ে আসা। তাহলে আমরা পয়েন্ট ধরে দেখে নিই যে কীভাবে এটিকে লেখা যায়। প্রথমে তাহলে আমরা এটার নাম দিয়ে দেব যে হাউ অনলাইন শপিং ইজ ডান। তাহলে প্রথমে আমরা দিতে পারি হেডিং যে হচ্ছে কীভাবে অনলাইন শপিং হচ্ছে করা হয়। হাউ অনলাইন শপিং ইজ ডান, কীভাবে হচ্ছে অনলাইনে কেনাকাটা করা হয়। নেক্সট আমরা তাহলে ধার থেকে শুরু করব। তাহলে প্রথমে আমরা লিখতে পারি একটা ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স লিখতে হবে। সেটা আমরা করতে পারি কি, যে অনলাইন শপিংটা হচ্ছে কি না অর্জন করেছে, তাহলে হ্যাজ গেইনড, অর্জন করেছে বিপুল জনপ্রিয়তা। তাহলে ইমেন্স পপুলারিটি মানে হচ্ছে জনপ্রিয়তা, ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্ব জুড়ে। তাহলে অনলাইন শপিংটা হচ্ছে প্রভূত বা বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে। তাহলে এই অনলাইন শপিংটা করা হয় কিছু সহজ সরল এবং হচ্ছে সুবিধাজনক পদ্ধতির মাধ্যমে। তাহলে আমরা এটা লিখতে পারি, ইট ইজ ডান থ্রু এ সিম্পল অ্যান্ড কনভিনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক, CONVENIENT, কনভিনিয়েন্ট প্রসেস। তাহলে এটা হচ্ছে কিছু সুবিধাজনক ধাপের মাধ্যমে ধাপে ধাপে এটাকে করা হয়। তাহলে তাহলে আমরা একটা পয়েন্ট দিয়ে দেবো, অ্যাট ফার্স্ট। প্রথমে কি করা হয় না, একটা ওয়েবসাইটের কথা বলা ছিল। তাহলে একটা ওয়েবসাইট বা হচ্ছে অ্যাপে লগ ইন করতে হয় তার ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে। তাহলে আমরা করতে পারি, অ্যাট ফার্স্ট এ ওয়েবসাইট অথবা অ্যান অ্যাপকে লগ ইন করা, ইজ লগড ইন,
ইজ হচ্ছে লগড ইন করা হয় কি ব্যবহার করে না ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাহলে উইথ এ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাহলে এটাতে আমরা কী করা হয় ওই ওয়েবসাইটটিতে ঢোকা হয় বা অ্যাপে হচ্ছে প্রবেশ করা হয় তারপর কি হয় তাহলে লিঙ্কার বসবে তাহলে আমরা একটা লিঙ্কার দিয়ে দিলাম আফটার দ্যাট কী হয় না প্রোডাক্টটিকে খোঁজা হয় এই প্রোডাক্টটিকে খোঁজা হয় তার নাম টাইপ করে সেই সার্চ বক্সে তারপর আমরা কি করি একটি প্রোডাক্ট যেটা আমরা চাই সেটাকে আমরা খুঁজি সেই জন্য বলছে আফটার দ্যাট এ প্রোডাক্ট ইজ সার্চড ফর খোঁজা হয় কি করার মাধ্যমে টাইপ করে বাই টাইপিং ইটস নেম ইহার নামটি কোথায় সেই সার্চ বক্সে ইন দ্য সার্চ বক্স সেই অনুসন্ধানকারী বক্সের মাধ্যমে সেই নামটিকে টাইপ করে বা লিখে সেই প্রোডাক্টটিকে হচ্ছে খোঁজা হয় সেই যে পণ্য যেটা আমরা চাই সেটাকে হচ্ছে আমরা খুঁজতে থাকি তাহলে হচ্ছে পয়েন্ট এভাবে লিখতে হবে সাজিয়ে গুছিয়ে ইন দ্য সার্চ বক্স তারপর যখন আইটেমটি প্রদর্শিত হয় তখন এটাকে কি করা হয় সিলেক্ট করা হয় এবং কার্টে যোগ করা হয় তাহলে কী হবে হোয়েন যখন দ্য রিকোয়ার্ড মানে প্রয়োজনীয় যেটা আমরা চাইছি বা খুঁজছি রিকোয়ার্ড আইটেম ইজ শোন যখন দেখা যায় তখন কি করা হয় এটাকে নির্বাচিত করা ইট ইজ সিলেক্টেড এটাকে বেছে নেওয়া হয় অ্যান্ড এবং অ্যাডেড যোগ করা হয় টু দ্য কার্ট সেই ভার্চুয়াল যে বক্স ঝুড়ি সে তাতে হচ্ছে কার্টে হচ্ছে এটাকে যোগ করা হয় যাতে করে এর সঙ্গে আরও কিছু মিলিয়ে আমরা কিছু কেনাকাটা করতে পারি ইজ অ্যাডেড টু দ্য কার্ট তারপরে যদি আর কিছু জিনিসের প্রয়োজন হয় তাহলে কি আরও শপিংটাকে কন্টিনিউ করা হয় সে একই রকমভাবে তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবেই ইফ মোর আইটেমস আর নিডেড যদি আর জিনিস প্রয়োজন হয় মোর নিডেড ফার্দার শপিং তাহলে ফার্দার শপিং ইজ কন্টিনিউড ইন দ্য সেম ম্যানার সে একই রকমভাবে কী করা হয় সেই শপিংটাকে চালিয়ে যাওয়া হয় এবার আবার একটা লিঙ্কার দেবো আফটার তারপরে এই যে অল দ্য প্রোডাক্টস যেগুলো হচ্ছে আমি বেছে নিলাম অল দ্য প্রোডাক্টস আর চুজেন যেগুলো হচ্ছে বেছে নেওয়া হয় আফটার অল দ্য প্রোডাক্টস আর চুজেন দ্য কার্ট ইজ ওপেনড সমস্ত জিনিসপত্রগুলো বেছে নেওয়ার পরে সেই কার্টটিকে খোলা হয় অ্যান্ড দ্য সিলেক্টেড যে আইটেমসগুলোকে কী করা হয় আর রিভিউ মানে হচ্ছে ভালো করে পর্যবেক্ষণ করা হয় যে ঠিকঠাক চয়েস হলো কিনা বেছে নিতে পেরেছি কিনা তারপর একটি অর্ডার ইজ প্লেসড তারপর একটা অর্ডার হচ্ছে প্লেস করা হয় অর্ডার ইজ প্লেসড মানে অর্ডার করা হয় এক কথা অর্ডার দেওয়া হয় অর্ডার ইজ প্লেসড অ্যান্ড দ্য ডেলিভারি অ্যাড্রেসটাকে কী করা হয় যে অ্যাড্রেসে ডেলিভার করা হবে সেই দ্য ডেলিভারি অ্যাড্রেসটাকে হচ্ছে ইজ সিলেক্ট করা হয় ডেলিভারি অ্যাড্রেসটাকে হচ্ছে সিলেক্টেড করা হয় বেছে নেওয়া হয় নেক্সট কী করা হয় সিলেক্ট তো করে ফেললাম তারপরে পেমেন্ট অপশানগুলো কী কী রয়েছে সেগুলোকে চেক করা নেক্সট দ্য পেমেন্ট অপশানস আর চেক করা হয় সেই অপশানগুলো কী কী সাচ অ্যাজ যেমন হচ্ছে সাচ অ্যাজ ক্যাশ অন ডেলিভারি অপশান থাকে ক্যাশ অন ডেলিভারি আর কি অপশান থাকে কার্ড পেমেন্ট আর কি অপশান ইউপিআই থেকে অথবা নেট ব্যাঙ্কিংও কিন্তু থাকে নেট ব্যাঙ্কিং ইত্যাদি ফাইনালি শেষে কী করা হয় ফাইনালি দ্য অর্ডারটিকে হচ্ছে কনফার্ম করা হয় ফাইনালি দ্য অর্ডার ইজ কনফার্মড
অর্ডারটিকে কনফার্ম করা হয় এবং সেই সঙ্গে তাহলে একটা কনফার্মেশন মেসেজ ইজ সেন্ট পাঠানো টু দ্য ইউজার্স ফোন অর ইমেল। তাহলে কী করে, ফাইনালি দ্য অর্ডার ইজ কনফার্মড অ্যান্ড এ কনফার্মেশন মেসেজ হচ্ছে ইজ সেন্ট টু দ্য ইউজার্স ফোন অর ইমেল। আফটার সম্পূর্ণ প্রসেসটি হচ্ছে কমপ্লিট হওয়ার পরে অ্যাকাউন্টটাকে হচ্ছে লগ আউট করা হয়। তাহলে আফটার the whole process is completed, the account is logged out। তাহলে কি বলছে, এটা হচ্ছে আমাদের পুরোটা কমপ্লিট হলো। তাহলে অনলাইন শপিং হচ্ছে হ্যাজ গেইনড, অর্জন করেছে ইমেন্স পপুলারিটি, মানে প্রভূত জনপ্রিয়তা বা বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব জুড়ে। ইট ইজ ডান, এটা করা হয় থ্রু এ সিম্পল কনভিনিয়েন্ট প্রসেস, একটি সহজ সরল সুবিধাজনক একটি পদ্ধতির মাধ্যমে। অ্যাট ফার্স্ট প্রথমে এই ওয়েবসাইট অর অ্যান অ্যাপ, একটা ওয়েবসাইট অথবা অ্যাপ ইজ লগড ইন, ঢোকা হয় উইথ এ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। আফটার দ্যাট এরপর এ প্রোডাক্ট ইজ সার্চড, মানে হচ্ছে যেটা আমরা চাই সেই পণ্যদ্রব্যটি খোঁজা হয় পর বাই টাইপিং ইটস নেম, এর নামটিকে টাইপ করে ইন দ্য সার্চ বক্সে। ইফ মোর আইটেমস আর নিডেড, যদি আরও কিছু আইটেমের প্রয়োজন হয়, ফার্দার শপিং ইজ কন্টিনিউড, আরও কেনাকাটা চালিয়ে যাওয়া হয় বা করা হয় ইন দ্য সেম ম্যানার, একই রকমভাবে। আফটার অল দ্য প্রোডাক্টস আর চুজেন, সমস্ত পণ্যদ্রব্যগুলি যখন বেছে নেওয়া হয়, দ্য কার্ট ইজ ওপেন, সেই কার্টটিকে খোলা হয়, অ্যান্ড দ্য সিলেক্টেড আইটেমস আর রিভিউড, সেই যে সিলেক্টেড অপশানস যে বেছে নেওয়া যে এগুলোকে হচ্ছে আইটেমসগুলোকে আরেকবার ভেরিফাই করা হয়। দেন তারপর অ্যান অর্ডার ইজ প্লেসড, একটি অর্ডার করা হয়, অ্যান্ড দ্য ডেলিভারি অ্যাড্রেস ইজ সিলেক্টেড, এবং যে জায়গায় ডেলিভারি দিতে হবে সেই পণ্য পৌঁছানোর ঠিকানাটাকেও নির্বাচিত করা হয়। তারপর পেমেন্ট অপশানস কী কী রয়েছে আর সেগুলোকে চেক করা হয়, যেমন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, কার্ড পেমেন্ট, ইউপিআই আর নেট ব্যাঙ্কিং। ফাইনালি দ্য অর্ডার ইজ কনফার্ম, ফাইনালি চূড়ান্ত পর্যায়ের সেই আদেশটি হচ্ছে সুনিশ্চিত করা হয়, অ্যান্ড এ কনফার্মেশন মেসেজ ইজ সেন্ট টু দ্য ইউজার্স ফোন আর মেল, এবং যে কনফার্মেশন মেসেজ নিশ্চিতকরণ বার্তা সেটা হচ্ছে ইউজারের ফোনে পাঠানো হয়। আফটার দ্য হোল প্রসেস ইজ কমপ্লিটেড, সম্পূর্ণ পদ্ধতিটি সম্পূর্ণ হওয়ার পরে দ্য অ্যাকাউন্টটিকে হচ্ছে লগ আউট করা হয়। এভাবেই কিন্তু অনলাইন শপিং করা হয়।